আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অবশেষে বাংলাদেশে আসতে চলেছে ইয়ামাহার প্রথম হায়ার সিসির বাইক ইয়ামাহা FG25, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে ইতিমধ্যে। আজকের ভিডিওতে কথা বলবো ইয়ামাহা FGS25 এর বেসিক স্পেক, ভালো ও মন্দ দিকগুলো নিয়ে, বাইকটি কবে বাংলাদেশে লঞ্চ হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় এর প্রাইস কত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশে হায়ার সিসি পারমিশনের পরে মাঝের একটি বছর খুব বেশি বাইক দেখা না গেলেও বিগত কয়েক মাসে বেশ কিছু নতুন হায়ার সিসির বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে। এরই ধারাবাহিকতায় ইয়ামাহা বাংলাদেশে আনতে চলেছে তাদের প্রথম হায়ার সিসির বাইক ইয়ামাহা FG25। সম্প্রতি ইয়ামাহা বাংলাদেশের 8 বছর পূর্তি উপলক্ষে তাদের আপকামিং বাইক সম্পর্কে ঘোষণা দেয় এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস, এবং আগামী 2025 সালের মার্চ মাসে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে ইয়ামাহা FG25। ইয়ামাহা FG25 একটি মিড রেঞ্জের নেকেড স্ট্রিট ফাইটার বাইক, যা স্টাইলিশ ডিজাইন এবং পারফরমেন্সের জন্য পরিচিত। এই বাইকটি বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা ডেইলি রাইডিং এবং শর্ট ট্যুরের জন্য একটি নির্ভরযোগ্য ও পাওয়ারফুল বাইক খুঁজছেন। FG25 ব্যবহার করা হয়েছে একটি 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার এবং ওয়েল কুল ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 20.8 bhp at 8000 rpm এবং সর্বোচ্চ টর্ক 20.1 Nm at 6000 rpm। বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যা স্মুথ শিফটিং নিশ্চিত করে, এবং বাইকটি থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। বাইকের ডিজাইনের কথা বলতে গেলে এর মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, যা 14 লিটার ক্যাপাসিটি সম্পন্ন, এবং ফুয়েল ট্যাঙ্ক শুধু বড় নয়, এটি বাইককে মাস্কুলার লুকও দেয়। ফ্রন্টে সম্পূর্ণ এলইডি হেডলাইট এবং ডিআরএল আছে, যা রাতে রাইডিং এর সময় চমৎকার ভিজিবিলিটি দেয়। শার্প টেল সেকশন, পেছনে এলইডি টেল লাইট এবং স্প্লিট সিট ডিজাইন বাইকটিকে করেছে আরও স্টাইলিশ। ইয়ামাহা FG25 বর্তমানে বিভিন্ন রঙে পাওয়া যায়, যার মধ্যে মেটালিক ব্ল্যাক, রেসিং ব্লু এবং পেস্টেল ডার্ক গ্রে বেশি জনপ্রিয়, এবং বাইকটির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। বাইকটির মূল ফিচার্সের কথা বলতে গেলে এতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, যেখানে স্পিডোমিটার, অডোমিটার, ফুয়েল লেভেল, আরপিএম মিটার এবং রয়েছে টাইম ইন্ডিকেটর। অ্যাডিশনাল ফিচার হিসেবে রয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার, লাইট ওয়েট চেসিস যাতে বাইকটি সহজেই ম্যানুভার করা যায়, 17 ইঞ্চি টিউবলেস টায়ার্স যা আরও ভালো গ্রিপ নিশ্চিত করে, এবং বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। বাইকটির পজিটিভ বিষয়গুলোর মধ্যে রয়েছে একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য ইঞ্জিন, চমৎকার মাইলেজ, স্টাইলিশ এবং প্রিমিয়াম ডিজাইন, কম্পোস্ট রাইডিং অভিজ্ঞতা, ABS সহ উন্নত ব্রেকিং সিস্টেম। এবার কথা বলি ইয়ামাহা FG25 এর নেগেটিভ বিষয়গুলো নিয়ে। বাইকটির নেগেটিভ বিষয়গুলোর মধ্যে রয়েছে বাইকটি 250 সিসি হওয়া সত্ত্বেও এতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ে যেখানে 125 সিসির বাইকেও 6 স্পিড গিয়ারবক্স খুব কমন হয়ে যাচ্ছে, সেখানে একটি 250 সিসির বাইকে 5 স্পিড গিয়ারবক্স হতাশাজনক। ইয়ামাহা FG25 ইউজার থেকে জানা যায় বাইকটির লং হাইওয়ে রাইডে হালকা ভাইব্রেশন অনুভূত হয়। তাছাড়া বাইকটি ডিজিটাল কনসোল বর্তমান সময়ের সাপেক্ষে খুব একটা আপডেট নয়, এতে আরও বেশ কিছু ফিচার্স যুক্ত করা যেতে পারত। ভারতে ইয়ামাহা FG25 এর সরাসরি কম্পিটিটর হলো বাজাজ ডোমিনার 250, সুজুকি জিক্সার 250, যা বাংলাদেশে কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে, এবং হোন্ডা সিবি হর্নেট 2.0, যা বাংলাদেশে ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে। এখন আসি বাইকটির প্রাইসিং এর ব্যাপারে। বাংলাদেশে ইয়ামাহা বাইকের প্রাইস তুলনামূলক বেশি, এটা সবাই জানে, যেহেতু বর্তমানে মার্কেটে প্রচুর পরিমাণে নতুন হায়ার সিসির বাইক ঢুকছে এবং তারা বেশ কম্পিটিটিভ প্রাইস অফার করছে। এক্ষেত্রে ইয়ামাহা বাংলাদেশকে মার্কেট ধরতে হলে অবশ্যই তাদের প্রাইস নিয়ে বিবেচনা করতে হবে। যেহেতু বাংলাদেশে ইতিমধ্যে 250 সিসি সেগমেন্টে বাজাজ পালসার N250 অ্যাভেলেবেল রয়েছে, তাই ইয়ামাহা FG25 এর প্রাইস নির্ধারণের ক্ষেত্রে এর আশেপাশে একটি কম্পিটিটিভ প্রাইস অফার করতে হবে, অর্থাৎ এর প্রাইস রেঞ্জ হওয়া উচিত 3,50,000 টাকার আশেপাশে। 2025 সালে ইয়ামাহা থেকে আমরা আরও বেশ কিছু হায়ার সিসির বাইক পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় ইয়ামাহা FG25 কোন প্রাইস পয়েন্টে বাংলাদেশে লঞ্চ হলে গ্রাহকদের আকৃষ্ট করতে পারবে, এবং আপনি ইয়ামাহার কোন হায়ার সিসির বাইকের জন্য অপেক্ষা করছেন তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।